এবার নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে দিলেন অন্য পুরুষের সঙ্গে, তাও আবার 5 লাখ টাকা দেনমোহর দিয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী। হ্যাঁ ভিউয়ার্স, এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানাতে। গত 19শে এপ্রিল রবিবার দিবাগত রাত্রে কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাগুর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্ত্রীর নাম রিনা বেগম, যার বয়স 28 বছর, আর যার সাথে বিয়ে দেওয়া হয় তার নাম জাহাঙ্গীর আলম, বয়স 27, যিনি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা একজন বাসিন্দা। স্বামী আলম চৌধুরী তার দোকানে কাজে ব্যস্ত থাকার সুযোগে স্ত্রীর পরকীয়ার প্রেম জাহাঙ্গীর গোপনে ঘরে প্রবেশ করেন। রাত 9টার দিকে আলম বাড়িতে ফিরে দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। রিনি ও আলমের দীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবন, তাদের 3টি সন্তানও রয়েছে। জানা যায় ফেসবুকের মাধ্যমে রিনির সাথে জাহাঙ্গীরের নামক এক যুবকের পরিচয় হয়, আর সেই পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা কিনা পরবর্তীতে পরকীয়া সম্পর্কে রূপ নেয়। এক পর্যায়ে রিনিকে ও তার পরকীয়া প্রেমিককে হাতে নাতে দৌড়ে রিনির স্বামী 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে। এছাড়াও রিনি বেগম নিজে স্বামীর সাথে সংসার করতে অনীহা প্রকাশ করেন এবং প্রেমিকার সঙ্গে থাকার দাবিও তোলেন। পরিস্থিতি সামাল দিতে আলম নিজেই লাখ টাকা দেনমোহর এবং কাজী ডেকে এনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আলম নিজ দায়িত্বে নবদম্পতিকে বাসে তুলে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। অনেকে স্বামীর এই ধৈর্যশীল ও ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রশংসা করেছেন। স্বামী হিসাবে আলম চৌধুরী আবেগ নিয়ন্ত্রণ করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রচলিত সমাজের প্রেক্ষাপটে বিরল। তিনি নিজের 3 সন্তান কথা চিন্তা করে এবং পারিবারিক অশান্তি এড়াতে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়। তো ভিউয়ার্স, আপনারা কি বলবেন এই বিষয়টি নিয়ে? অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।